চিন্তা পেরেশান মানুষকে শেষ করে দেয়, নিঃশেষ করে দেয়। যে মানুষের মধ্যে চিন্তা ঢুকে গিয়েছে, পেরেশানে ঢুকে গিয়েছে, তার খেতে না শান্তি, ঘুমাতে না শান্তি, কোনোখানে সুন্দরভাবে থাকতে না শান্তি, তার সব দিক দিয়ে পেরেশানি আর চিন্তা। এখন এই চিন্তা আসলে, পেরেশানি আসলে কি করতে হবে? এজন্য অনেক বুজুর্গানে কেরাম, আলেম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, উনি একটা কিতাবখানা লিখেছেন। কিতাবের মধ্যে একটি ছোট্ট একটা এসএম আছে। যদি কোনো ব্যক্তি এসএমটির আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ নামের এই এসএমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার চিন্তা, পেরেশানি, ডিপ্রেশন থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। নামাজের পরে সে জায়গার মধ্যে বসে কোনো ব্যক্তি যদি 1000 বার আল বাকি জিকির করে, আমি আবার বলছি, আল বাকি 1000 বার এটা জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এই জিকির উসিলায় তার পেরেশানি দূর করে দিবেন, তার চিন্তা দূর করে দিবেন, তার ভিতরে মানসিক একটা প্রশান্তি তার ভিতরে পয়দা করে দিবেন। আরও একটি আমল আছে, সেই আমলটি হলো রমজানের মাসের 27তম দিনে এই কোরআন মাজিদের সূরাতুল আনফালের 10 নম্বর আয়াত, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকিম। এই আয়াতটি একটি কাগজের মধ্যে লিখে আংটির গোলাকার বৃত্তের মাঝে রেখে দেয়ার মাধ্যমে সারা বছর পেরেশানি থেকে মুক্ত লাভ করা যায়। বিষয়টা বুঝতে পারছেন? অর্থাৎ এই আয়াতটি লিখতে হবে রমজানের 27তম দিনে। এই আয়াতটি লিখে কাগজের মধ্যে লিখে ওই কাগজটা একটা আংটির মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে, এটা রাখতে হবে হাতের মধ্যে। তাহলে সারা বছর সে পেরেশানি থেকে দূরে থাকবে। সূরাতুল আনফালের 10 নম্বর আয়াত আপনারা দেখবেন, ওমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা লাকুম ওয়ালিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। প্রিয় দর্শক, এগুলো হচ্ছে কুরআনি আমল। আমরা অনেক চিন্তার জন্য, পেরেশানির জন্য আমরা ডাক্তার দেখাই, ডাক্তার শরণাপন্ন হই, যাতে করে আমার এই চিন্তা পেরেশানি দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আপনি একটিবার হলেও এই আমলটি করে দেখুন, আমলগুলো করে দেখুন, আল্লাহর রহমতে থেকে ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলোর উসিলায় আপনাকে মুক্তি লাভ করে দিবেন, শান্তি দান করবেন। মানসিক শান্তি হচ্ছে বড় শান্তি। যার মানসিক শান্তি নাই, তার এই দুনিয়াতে আসলে মনে হয় যে কেন যে দুনিয়াতে আসলাম, আমি যদি না আসতাম তাহলে তো ভালো হতো, আমার দুনিয়াটা আসাটাই কেন বৃত্ত হয়ে গেল, কেন যে আসলাম। বিভিন্ন ধরনের চিন্তা, এবং কি অনেকে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। আল্লাহ সকলকে হেফাজত করুক। আত্মহত্যা হচ্ছে মহাপাপ, মহা অন্যায়। আল্লাহ এ পাপকে কখনো সাপোর্ট করে না। এটা হচ্ছে মহাপাপ, মহাগুনাহ, বড় গুনাহ। এটা করা যাবে না। যতই কষ্ট হোক না কেন, যতই পেরেশানি হোক না কেন, আপনাকে শুধু এই জিনিসটা মনে রাখতে হবে যে আমার আপন, আমি বলতে আমার আপনার কেউ নেই, আর আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, আল্লাহ আর রাসূল ছাড়া আমার আপনার কেউ নেই। নিজেকে ভালোবাসুন, নিজেকে যত্ন করুন। নিজেকে ভালোবাসলে সবাই আপনাকে ভালোবাসে। আপনি যদি নিজেকে ভালোবাসেন, নিজেকে শ্রদ্ধা করেন, নিজেকে যদি সম্মানের জায়গা নিয়ে যান, তাহলে দেখবেন দুনিয়াতে ভালোবাসার অভাব হবে না। নিজেকে সেভাবে গড়ে উঠাতে হবে। চিন্তা পেরেশানি সবগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে, হাসি খুশি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, এই আমলগুলো করার তৌফিক দান করুক। নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন একটা লাইক করবেন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।